স্বামী গণদিশানন্দ মহারাজের হাত ধরে হনুমান মন্দিরের উদ্বোধন উদ্ধারবন্ধে। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী গণদিশানন্দ মহারাজের হাত ধরে হনুমান মন্দিরের উদ্বোধন হল উদ্ধারবন্ধে। মঙ্গলবার সকালে জয়রাম স্কুল রোডে নবনির্মিত মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহারাজ। তিনি বলেন, হনুমান আমাদের আদর্শ। স্বামী বিবেকানন্দ হনুমানজির আদর্শে অনুসরণ করেই দেশ সেবা করেছিলেন। ভারতের হিন্দু ধর্মের জন্য দাসত্ব ও সেবা করে গেছেন হনুমান, আর রামচন্দ্রের পর হনুমানের দেশ সেবা আমাদের অনুকরণীয়, বলেন গণদিশানন্দ মহারাজ। আয়োজক উন্নয়ন কমিটির প্রয়াসে ভিআইপি সড়ক সংলগ্ন মন্দিরটি খুব সুন্দর হয়েছে বলেও উল্লেখ করেন প্রধান অতিথি। তিনি এজন্য হনুমান মন্দির উন্নয়ন কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন। এই উপলক্ষে সকাল থেকেই ছিল পূজাপাঠ, যজ্ঞ, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, রামায়ণ কীর্তন, আরতি ও ভক্তিমূলক সঙ্গীতের অনুষ্ঠান। মন্দির চত্বরে ভক্তদের ভিড় ছিল দুপুর থেকে। ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় উদ্ধারবন্ধের জয়রাম স্কুল রোডে। উদ্ধারবন্ধ থেকে শিবাজি ধরের রিপোর্ট, নববার্তা টুডে। শ্রীরাম জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম কি জয়। বলো 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 প্রভু হনুমান জি কি জয়। এতদিন ধরে সর্বস্তরের ধর্মপাল নাগরিকদেরকে ধন্যবাদ। অনুষ্ঠান চলবে, আপনাদের সকলকে আমরা বিনম্রভাবে অনুরোধ জানাই এই শুভ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ। বীরত্বের আদর্শ এবং তিনি নারায়ণেরই অবতার। যখন দশরথ একটা বিশেষ যজ্ঞের আয়োজন করেছিলেন, ৩২টি যজ্ঞ, সেই যজ্ঞে তার ৩ রানীর জন্য যজ্ঞের যে ফল, সেই ফল আর রানীদের সামনে রাখা হলো। ৩ জন রানী সেটা গ্রহণ করবে। এটা চারু বলে, সেই চারু, কিছুটা চারু মাটিতে পড়ে গিয়েছিল। একটি পাখি সেই চারু উঠে করে নিয়ে যাচ্ছে। দেবতাদের মধ্যে ভয়ঙ্কর ভয় উপস্থিত হলো, এই চারু কোথায় যাবে? সঙ্গে সঙ্গে গরুরকে বলা হলো, তুমি ওই চারু নিয়ে গিয়ে পাহাড়ের ওপরে অঞ্জনা দেবী তপস্যা করছেন, তাকে খেতে দাও। এই অঞ্জনা নন্দন হনুমানজি, তিনিও খেলেন সেই চারু। এই চারুকে রাম লক্ষ্মণ বড় শত্রুঘ্নের জন্ম হলো, আর ওদিকে হনুমানজিরও জন্ম হলো। তাই হনুমানজিও সেই নারায়ণেরই অংশ। আর এই ভারতের জন্যে, এই হিন্দু ধর্মের জন্যে, এই মনুষ্যত্বের জন্যে রামচন্দ্রের হয়ে তিনি যে সেবা করেছেন, যে দাসত্ব করেছেন, দাসভাবের সাধন, সেটা আমাদের একবারে অনুকরণীয়। বলছেন যে ভগবানকে পাওয়ার জন্যে কিছু না কিছু একটা ভাব আশ্রয় করতে হয়। সেই ভাব আশ্রয়ের মধ্যে কেউ বাৎসল্য ভাব আশ্রয় করেন, ভগবানকে নিজের সন্তানের মতো দেখে আর সেবা করেন। কেউ সখাভাবে, বৃন্দাবনের গোপ বালকগণ সখাভাবে কৃষ্ণের সঙ্গে আচরণ করছে এবং সেইভাবেই ভগবানকে পাচ্ছে। আবার কেউ দাসভাবে, দাসভাবের পরাকাষ্ঠা হচ্ছে আমাদের হনুমানজি। আমি রামচন্দ্রের দাস, এই মাথা আর কারো কাছে নব না, একমাত্র রামচন্দ্রের কাছেই নব। তিনি যা বলবেন সঙ্গে সঙ্গে সেই কাজ সম্পন্ন হবে। শুধু রামের নাম করে এক লাফে সাগর ডিঙিয়ে চলে গেলেন, রামের নাম করে একেবারে পাহাড় ভেঙে নিয়ে চলে এলেন লক্ষ্মণের শুশ্রূষার জন্য। এই হচ্ছে রামচন্দ্র। তাই অনেক সময় দেখা গেছে
যে হনুমানজি যখন দাপরে কৃষ্ণ এসেছেন, কৃষ্ণের কাছে দেখা করতে আসছেন দাপরে, তখন কৃষ্ণ সঙ্গে সঙ্গে রুক্মিণীকে বলছেন, তুমি সীতা হয়ে বসো আর আমাকে রাম হয়ে বসতে হবে। এই রূপ না দেখলে হনুমানের মনের আশা মিটবে না। সেই হনুমানজি হচ্ছেন আমাদের আদর্শ। স্বামীজি বলছেন, সেই সীতার যুগে, রামের যুগে হনুমান রামকে স্মরণ করে এক লাফে সাগর পেরিয়েছিলেন। আর এই যুগে আমি ঠাকুরের নাম স্মরণ করে, মায়ের নাম স্মরণ করে এই কাঠের জাহাজে করে সমুদ্র পেরিয়ে চলে যাচ্ছি। হনুমানজির আদর্শ, হনুমানজি ছিলেন আদর্শ স্বামী বিবেকানন্দের। এই শক্তি, এই দাস ভাব, দেশের জন্য কাজ করার যে ভাব, স্বামীজি সেটা হনুমানজির কাছ থেকে পেয়েছিলেন। হনুমানজি যুগ যুগ ধরে আমাদের আরাধ্য দেবতা হয়ে থাকবেন। আমরা তার শক্তি প্রার্থনা করব তার কাছে। সেই শক্তি নিয়ে আমরা আমাদের দেশের কাজ করব। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন যুগ যুগ ধরে দেশের অবতারা এসছেন, তাদের পূজা করব, তাদের সম্মান করব, তাদের ভক্তি অর্জন করব, তাদের আমরা মাথায় তুলব।